অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না? তো তুমি কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, তোমার ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর তোমার পিয়ন ছেলে হচ্ছে মেয়ে আছে? নবী। ছেলে মেয়ে আসেনি? এক মেয়ে এক ছেলে। মসজিদে রক্তাক্ত দুপুর, ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির, ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী। ভাই কেন মারছো? স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই। আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মসজিদের ভিতরে কি ইউসাল্লুনা আলান নবী মসজিদের ভিতরে মারলা কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমার নাম কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু নাম কি? তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আয়েব আলী। আয়েব আলী। বাড়ি কোথায়? দেশের বাড়ি কানদী আর বাসা বাড়ি বকুলতলা রোড। কানদী থাকো বা বকুলতলা? বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়তে আইছিলা? না, আমি এখানে দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি তার মাসে মসজিদের স্যার, ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না? তো তুমি কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, তোমার ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর তোমার পিয়ন ছেলে হচ্ছে মেয়ে আছে? নবী। ছেলে মেয়ে আসেনি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। জি। একজন হুজুরের আলেমরা এইভাবে কোবাইলে এটা তুমি এটা কি স্যার, আমার অপরাধ নবীজির করো নাই? পিয়ন বলছে তো আমি মানতে পারি নাই স্যার। এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিছি। এটা অপরাধ আমার তুমি অন্যায়। করছো না? এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছি, এটা আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? যে আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল টল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। এ কোনো গল্প নয়, ঘটেছে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন জামে মসজিদে, যেখানে এক ইমাম শুধু তার কথার কারণে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। ঘটে জুম্মার নামাজের ঠিক পরেই। নামাজ শেষ, মুসল্লিরা সবাই বেরিয়ে গেছেন। তখনই বিল্লাল হোসেন, যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন, হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে। ইমাম এম নুরুল রহমানকে একা পেয়ে তার দিকে তেড়ে যান। তার উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইমামের জীবন কেড়ে নেওয়া। কারণ ইমামের একটি বক্তব্যে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। ইমাম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মসজিদের মেঝেতে। চারপাশে তখন শুধু শোরগোল, আতঙ্ক আর কষ্টের চিৎকার। এই দৃশ্য দেখে স্থানীয়রা আর চুপ থাকতে পারেননি। উত্তেজিত জনতা বিল্লালকে ধরে ফেলে, গণধোলাই দিয়ে মসজিদের ভেতরেই বেঁধে রাখে। খবর পৌঁছায় পুলিশের কাছে। এসআই নাজমুল ও তার ফোর্স দ্রুত ছুটে যান ঘটনাস্থলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও মূল অভিযুক্ত বিল্লালকে গাড়িতে তুলে নিয়ে যান। তবে তাতেও জনতার ক্ষোভ থামেনি। বিল্লালকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাটকেল। ইমাম নুরুর রহমানকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। পুলিশি জিজ্ঞাসাবাদে বিল্লাল শব্দ স্বীকার করে নেয়। তার স্বীকারোক্তি ছিল স্পষ্ট, আর কোনো নাটক ছিল না সেখানে, শুধু রাট বিদ্বেষ আর একরাশ অন্ধতা। ইমামের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা চান শুধু বিল্লাল নয়, যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের দিকেও তাদের একটাই চাওয়া, এই বর্বরতার যেন পুনরাবৃত্তি না হয়।